রিয়েলমি কিছুদিন আগে রিলিজ করে রিয়েলমি C75। অলমোস্ট সব রিভিউয়ার এই ফোন নিয়ে ভিডিও বানিয়েছে। আমি একটু দেরিতে এই ভিডিওটা বানাচ্ছি, বাট আমি কিছু প্র্যাকটিক্যাল কথা বলবো যেগুলো আই থিঙ্ক আদার্স কোনো রিভিউয়ার বলেনি। শুরুতেই এই ফোনের প্রাইস আপনাদেরকে বলে দেই। রিয়েলমি C75 দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে। 8/128GB ভেরিয়েন্টের দাম অলমোস্ট 20,000 টাকা এবং 8/256GB ভেরিয়েন্টের দাম অলমোস্ট 23,000 টাকা। ডিজাইনের কথা যদি বলি, পার্সোনালি এই ফোনের ডিজাইন আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। যদিও ডিজাইন এটা সবার পার্সোনাল চয়েস, কারো কাছে এই ফোনের ডিজাইন ভালো লাগতে পারে, আবার কারো কাছে এই ফোনের ডিজাইন ভালো নাও লাগতে পারে। ডিজাইন যেমনই হোক না কেন, ডিউরেবিলিটির দিক থেকে রিয়েলমি কোনো কম্প্রোমাইজ করেনি। যেমন এতে আর্মারশেল গ্লাস আছে, TUV রাগেড সার্টিফিকেট আছে, SGS মিলিটারি গ্রেড সার্টিফিকেট আছে, এছাড়াও IP69 রেটিং আছে। আপনারা হয়তো অলরেডি ইন্টারনেটে এই ফোনের অনেক ড্রপ টেস্ট ভিডিও দেখেছেন, যেখানে এই ফোনকে উপর থেকে ফেলে দেওয়া হচ্ছিল, এই ফোন দিয়ে ফুটবল খেলা হচ্ছিল, এই ফোনের উপর দিয়ে বাইক চালানো হচ্ছিল, এই ফোনের উপর দিয়ে গাড়ি চালানো হচ্ছিল, তারপরও এই ফোনটির কিছু হচ্ছিল না। এমনকি এই ফোনকে 7 দিন পানির নিচে রাখা হয়, তারপরও এই ফোনটি সার্ভাইভ করে। তো এতে বোঝাই যাচ্ছে রিয়েলমি C75 অনেক বেশি শক্ত একটা স্মার্টফোন। বলা যেতে পারে রিয়েলমি C75 নর্মাল লুকিং একটা রাগেড ফোন। বিল কোয়ালিটি বা ডিউরেবিলিটির দিক থেকে কোনো কম্প্রোমাইজ করা হয়নি। এতক্ষণ পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু আসল প্রবলেম শুরু হবে এখন থেকে। এই ফোনের স্পেসিফিকেশনের দিকে আমরা যদি তাকাই, এই ফোনে আছে 6.67 ইঞ্চ ফুল HD প্লাস IPS LCD 90Hz ডিসপ্লে। যেখানে এই বাজেটে আদার্স ব্র্যান্ডগুলো 120Hz অ্যামোলেড ডিসপ্লে দিচ্ছে, সেখানে রিয়েলমি দিচ্ছে 90Hz, তাও আবার IPS LCD ডিসপ্লে। এতে 580 নিটস টিপিক্যাল ব্রাইটনেস আছে। এই ব্রাইটনেস ইনডোরের জন্য যথেষ্ট, কিন্তু আপনি যখন এই ফোনটি আউটডোরে সানলাইটে ইউজ করবেন, তখন এই ফোনের ডিসপ্লে ভালোভাবে দেখতেই পাবেন না। 20,000 টাকা বাজেটের মধ্যে 90Hz তাও আবার IPS LCD ডিসপ্লে, এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। প্রাইস বিবেচনায় এই ফোনের ডিসপ্লে কম্পিটিশন থেকে অনেক পিছিয়ে আছে। ডিসপ্লের কথা আমি বাদ দিলাম, ডিসপ্লে বাদে যদি আমরা হার্ডওয়্যারের দিকে তাকাই, এই ফোনটি মিডিয়াটেক হেলিও G92 ম্যাক্স প্রসেসরে রান করবে, যেটা একটা 12 ন্যানোমিটারের চিপসেট। 2024 সালে এসে তাও আবার 20,000 টাকা বাজেটের ফোনে এই প্রসেসর কোনোভাবেই অ্যাকসেপ্ট করার মতো না। এই প্রসেসরটা 13-14 হাজার টাকা বাজেটের ফোনগুলোতে দেওয়া হয়, এমনকি 13-14 হাজার টাকা বাজেটের ফোনগুলোতে এর থেকে আরও ভালো প্রসেসর দেওয়া হয়। সেখানে রিয়েলমি 20,000 টাকা বাজেটের রিয়েলমি C75 এই প্রসেসর দিচ্ছে। ডেফিনেটলি এটা কোনোভাবেই অ্যাকসেপ্ট করার মতো না। এই প্রসেসর দিয়ে বেসিক কাজগুলো করা যাবে, যেমন কলে কথা বলা, ফেসবুকে স্ক্রলিং করা, মাঝে মাঝে ইউটিউবে ভিডিও দেখা, এই কাজগুলো এই প্রসেসরটি দিয়ে করা যাবে। এছাড়া এর বাইরে যদি আপনি বেশি কিছু করতে চান, তাহলে মাঝে মাঝেই ল্যাকের দেখা পাবেন। আর আপনি যদি আমাকে গেমিংয়ের কথা বলেন, তাহলে আমি আপনাকে বলবো, ভাই আপনি গেমিংয়ের কথা ভুলে যান, এই প্রসেসর দিয়ে গেম খেলার প্রশ্নই ওঠে না। এই ফোনটা অ্যান্ড্রয়েড 14-এ রান করবে। এই ফোনে UI হিসেবে আছে রিয়েলমি UI 5.0। এছাড়া এই ফোনে 8GB র্যাম আছে, 128GB এবং 256GB স্টোরেজ আছে। 8GB র্যাম দেখে খুশি হওয়ার কোনো কারণ নেই, কারণ এতে eMMC স্টোরেজ আছে। এই যুগে এসে 20,000 টাকা বাজেটের ফোনে eMMC স্টোরেজ, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হ্যাঁ, কোনোভাবেই না। হার্ডওয়্যারের দিক থেকেও কম্পিটিশন থেকে এই ফোন অনেক বেশি পিছিয়ে আছে। এই ফোনের রেয়ারে আছে 50 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা এবং ফ্রন্টে আছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরা এবং মেইন ক্যামেরা দিয়ে ম্যাক্সিমাম 1080p 30 fps ভিডিও রেকর্ড করা যাবে। ক্যামেরা নিয়ে আসলে আমার বেশি কিছু বলার নেই। ক্যামেরা নিয়ে যদি এক কথায় বলতে হয়, তাহলে আমি বলবো বাজেটের সাথে এই ফোনের ক্যামেরা কোনোভাবেই জাস্টিফাই করে না। বাজেট বিবেচনায় এই ফোনের ক্যামেরায় ইমপ্রুভমেন্টের আরও অনেক সুযোগ আছে। এই বাজেটের অন্য ফোনগুলোর সাথে যদি এই ফোনের ক্যামেরাকে কম্পেয়ার করা হয়, তাহলে এই ফোনের ক্যামেরা কোনোভাবেই পেরে উঠবে না। ক্যামেরাতেও কম্পিটিশন থেকে এই ফোন অনেক বেশি পিছিয়ে আছে। রিয়েলমি C75 আছে 6000 mAh এর ব্যাটারি, পাশাপাশি 45 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধা পাচ্ছেন। 6000 mAh এর ব্যাটারি আছে মানে যে এই ফোন থেকে খুব ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন এমনটা হওয়ার চান্স নেই, কারণ এই ফোনে যে প্রসেসরটা আছে এটা অতটাও পাওয়ার এফিশিয়েন্ট না। রিয়েলমি তাদের এই ফোন রিভিউয়ারদের থেকে টিকটকার, ফানি ক্রিয়েটরদেরকে বেশি পাঠিয়েছে। ফানি ক্রিয়েটর, টিকটকার এদেরকে পাঠিয়ে যদি বেশি বেশি ইউনিট সেল করা যায়, তাহলে রিয়েলমি কেনই বা এটা করবে না? দেখুন, যারা টেক সম্পর্কে জানে তারা কখনোই এই ধরনের ফোনগুলো কিনবে না। যাদের টেক নলেজ নেই, যারা টেক সম্পর্কে জানেন না, তারাই এই ফোনগুলো কিনবে। একজন নর্মাল পারসন, যারা টেক সম্পর্কে জানে না, তারা যখন ফোন কিনে তারা দুইটা জিনিস দেখে। এক হচ্ছে ফোনের র্যাম কত, দুই হচ্ছে ক্যামেরার মেগাপিক্সেল কত। র্যাম আর মেগাপিক্সেল বেশি হলেই তারা ফোনটি কিনে নেয়। স্পেশালি তারা যখন দেখবে একটা ফোনকে সব জায়গায় প্রমোট করা হচ্ছে, একটা ফোনের উপর দিয়ে গাড়ি চালানোর পরও ফোনটা সার্ভাইভ করতেছে, তখন ফোনটার প্রতি তাদের ইন্টারেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে।
আর রিয়েলমি এটা খুব ভালো করে জানে, তাই রিয়েলমি স্পেসিফিকেশনে নজর না দিয়ে মার্কেটিংয়ে নজর দিয়েছে। তারা মার্কেটিংয়ে বেশি বেশি টাকা খরচ করতেছে। টিকটকার, ফানি ক্রিয়েটর এদেরকে দিয়ে এই ফোনের বেশি বেশি প্রমোশন করতেছে। আপনাদের যাদের টেক সম্পর্কে নলেজ কম বা টেক ভিডিওস খুব বেশি দেখেন না, তাদের উদ্দেশ্যে বলতেছি, ফোন কেনার আগে মিনিমাম 2-4টা রিভিউ ভিডিও দেখুন। রিভিউ দেখার পর আপনার যদি মনে হয় এই ফোনটা আমার কেনা উচিত, তাহলে ফোনটি কিনুন। ভুলেও টিকটকার, ফানি ক্রিয়েটর, গেমিং ক্রিয়েটর এদের ভিডিও দেখে ফোন কেনার ডিসিশন নিয়েন না, না হলে পরে পস্তাতে হবে। আর 20,000 টাকা বাজেটের মধ্যে রিয়েলমি C75 কেনার কোনো প্রশ্নই ওঠে না। এই ছিল আজকের ভিডিও। আপনার যদি কোনো মন্তব্য থাকে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।